আমরা জিওগ্রাফিতে ব্যাক করি এবার। জিওগ্রাফির লাস্ট ক্লাসটা একটু মনে করিয়ে দিচ্ছি, কারণ অনেক যেহেতু গ্যাপ হয়েছে আমাদের মাঝখানে। একটু ইউটিউবে প্লেলিস্টে চেক করে নেবেন। লাস্ট ক্লাস হয়েছিল আমাদের ক্লাইমেটের উপর। ঠিক আছে, আমরা জিওগ্রাফিতে কটা চ্যাপ্টার ওভার করেছিলাম? একটা হচ্ছে পলিটিক্যাল ডিভিশন, একটা হচ্ছে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, একটা হচ্ছে ক্লাইমেট, এবং ক্লাইমেটের পরে সেটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন আজকে স্টার্ট করবো। ঠিক আছে, ন্যাচারাল ভেজিটেশন বা কি বলবো, বনাঞ্চল, মানে প্রকৃতির বন আছে এবং বনাঞ্চল কিভাবে অ্যারেঞ্জ করা ইন্ডিয়াতে, এবং সেটা কিন্তু ক্লাইমেটের উপর হাইলি, ওই জন্য ক্লাইমেট চ্যাপ্টারের পরেই আমরা এই চ্যাপ্টারে আসি। ক্লাইমেট যেভাবে যেভাবে ভারতবর্ষকে প্রভাবিত করেছে সেই অনুযায়ী কিন্তু সবুজায়ন সেই এরিয়াসগুলোতে হয়েছে। ঠিক আছে, অবভিয়াসলি সেটা বৃষ্টির পরিমাণের উপর ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, কি ধরনের ময়েশ্চারাইজ এরিয়া না কি এরিয়া, তার উপরে কিন্তু পুরো ফরেস্ট এরিয়াটা কিন্তু তৈরি হয়েছে, এবং সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, এবং এই ম্যাপের মধ্যে দিয়ে সেটা ডিনোট করছে। ফার্স্টে একটু বলে নিই, মেনলি ইম্পর্টেন্ট 4টে জোন রয়েছে যদি বনাঞ্চলের প্রেক্ষিতে বলি। ফার্স্ট হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, তারপরে হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন, তারপর হচ্ছে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন। ঠিক আছে, এই ম্যাপে এই 4জনকে তো ইন্ডিকেট করেছে, এছাড়া আরো ইন্ডিকেশন আছে, সেগুলো পরে বলছি। ফার্স্ট হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। ময়েস্ট ডেসিডুয়াস কোন এরিয়াটা? এই এরিয়াটা, এই যে পুরো দুটো কভার করছে, এইটুকু মাঝখানে বাদ আবার, এই এরিয়াটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। তারপরে কি পড়ছে? ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, বাকিটা পুরোটাই ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। এই যে ইয়েলো অফার কালারের যে এরিয়াটা, এটা হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। এগুলোর বৈশিষ্ট্য পরে বলছি, আমি জাস্ট মার্কিংটা দেখে দিচ্ছি এখন। এইগুলো হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। তার মানে কি, এই দুটো জিনিস, একটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, একটা হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, এগুলো কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। ঠিক আছে, ড্রাই ডেসিডুয়াস ময়েস্ট ডেসিডুয়াস একদম পাশাপাশি এবং ইন্টার রিলেটেড। কেন সেটা দেখবো। তারপরে একদিকে হচ্ছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন। এবার এই এরিয়াগুলোকে একটু দেখতে হবে। ওয়েট এভারগ্রিন মানে প্রচুর সবুজ, সারাক্ষণ ভিজে থাকে, সারাক্ষণ বৃষ্টি হয়, এই একটা সেই এরিয়া ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন। আরেকটা হচ্ছে এই এরিয়াটা আলাদা করে ইন্ডিকেট করা নেই, কিন্তু এটা হবে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন। এই এরিয়াটা, এই দুটো এরিয়া মোটামুটি প্রচন্ড বৃষ্টিপাত হয়, এবং এই ফলে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট কিন্তু এইসব এরিয়া পাওয়া যায়। ওয়েট এভারগ্রিন সব থেকে বেশি বৃষ্টিপাতের। তারপর হচ্ছে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন। সেমি এভারগ্রিন মানে একটু কম বৃষ্টিপাত হয়, কিন্তু তাই বলে মানে একদম কম না। এই যে দেখুন, এই যে ভেতরে আরেকটা কালার দেওয়া হয়েছে, মানে ডিগ্রিগত ডিফারেন্স আছে, দুটো জায়গাতেই বৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে ওয়েট এভারগ্রিন, একটা হচ্ছে সেমি ওয়েট এভারগ্রিন। ঠিক আছে, একটু কম, মানে 19 আর 20 এর পার্থক্য, দুটো কালার দিয়ে আলাদা করে ইন্ডিকেট করা হয়েছে। এটা হচ্ছে ওয়েট এভারগ্রিন, এটা হচ্ছে সেমি ওয়েট এভারগ্রিন, 19-20 পার্থক্য। এই যে সেমি ওয়েট এভারগ্রিন এবং ওয়েট এভারগ্রিন। ঠিক আছে, এই দুটো একটা ক্যাটাগরি, আর ট্রপিক্যাল ময়েস্ট আর ট্রপিক্যাল ড্রাই একটা ক্যাটাগরি। এই দুটো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এই দুটো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং বেশিরভাগ সারা ভারতবর্ষের বেশিরভাগ এরিয়াটা কভার করে কে কে? ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস এবং ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। এই দুটো এরিয়া কিন্তু ভারতবর্ষের ম্যাক্সিমাম এরিয়া কভার করে। এই কোয়েশ্চেনটা কিন্তু ডব্লিউবিসিএস মেন্সেও এসেছিল এবং প্রিলিমসেও এসেছিল। কি, which natural vegetation covers the maximum area in India? এবার এটা দুটো কাউন্ট করছে, একটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ কোনটা সব থেকে বেশি, আর একটা হচ্ছে নাম্বারের নিরিখে কোনটা সব থেকে বেশি। পার্সেন্টেজের নিরিখে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস সব থেকে বেশি। ঠিক আছে, আর টোটাল এরিয়া আমি যদি টোটালটা দেখি, তাহলে কিন্তু ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস সব থেকে বেশি। তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল আনসার হয়, আনসার কি নিয়ে ঝামেলাও হয়। হ্যাঁ, পিএসসি আনসার কি কিন্তু এইভাবেই কিন্তু নিয়েছিল। ঠিক আছে, পিএসসি এইভাবে আনসার নিয়েছিল, তখন কিন্তু এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছিল যে কোনটা বেশি এরিয়া অধিকার করে, ট্রপিক্যাল ময়েস্ট না ট্রপিক্যাল ড্রাই। কারণ ম্যাপ দেখলেই আমরা বুঝতে পারবো, মানে মোটামুটি 50-50 এরিয়া কিন্তু এই দুজন কভার করছে, ট্রপিক্যাল ময়েস্ট এবং ট্রপিক্যাল ড্রাই। ঠিক আছে, এই হচ্ছে পুরো ব্যাপারটা। এই গেল 4টে। এবার ওপরে আসি, এই তো 4টে টাইপের হলো। ওপরে আসি, ওপরে কি কি আছে? ট্রপিক্যাল থর্নি ভেজিটেশন। থর্নি ভেজিটেশন কোন জায়গাটা? এইখানটা পুরো
মানে কি তুলনামূলক কম বৃষ্টিপাত হয় যেখানে। থর্নি মানে ক্যাকটাস গাছ, বুঝে নাও মানে ওই মরুভূমি টাইপের অঞ্চল, ঠিক আছে। মরুভূমি মরুভূমি তো এই অঞ্চলটা, এটা সেমি মরুভূমি, ঠিক আছে। এটা হচ্ছে থর্নি এরিয়া, মানে খুব শুকনো কম বৃষ্টিপাত হয় এই জায়গাগুলো। তারপরে কি অ্যালপাইন অ্যান্ড সাব অ্যালপাইন। অ্যালপাইন অ্যান্ড সাব অ্যালপাইন, এটা হচ্ছে সাব অ্যালপাইন অ্যালপাইন, স্কাই ব্লু কালারের যেটা ডিনোট করছে, এই যে ওপরে স্কাই ব্লু কালারের যেটা ডিনোট করছে, এগুলো হচ্ছে অ্যালপাইন অ্যান্ড সাব অ্যালপাইন। তারপরে কি হিমালয়ান ড্রাই টেম্পারেট, আরেকটু ওপরে, এগুলো সব ডিগ্রিগত ডিফারেন্স, ঠিক আছে। হিমালয়ান ময়েস্ট, এই ব্লুটা। সাবট্রপিক্যাল কনিফেরাস, মানে এই এই নিচের পোর্শনটা, কাশ্মীর যেই জায়গাটা, সাবট্রপিক্যাল শ্রীনগর যেই জায়গাটা, সাবট্রপিক্যাল কনিফেরাস, ঠিক আছে। এদিকে অরুণাচল প্রদেশ, সাবট্রপিক্যাল কনিফেরাস। মানে আমি যদি দেখি এই চারটে অ্যালপাইন, সাব অ্যালপাইন, হিমালয়ান ড্রাই, বিভিন্ন নাম দিয়ে ইন্ডিকেট করা আছে, এগুলো সবই মাউন্টেন বা হিলি এরিয়াজে ভেজিটেশন, ঠিক আছে। পাহাড়ি এরিয়া যেখানে একটু ঠান্ডা ওয়েদার হয়, সেই চারটে জায়গায় কিন্তু এই চারটে ক্লাইমেটিক ডিভিশন দিয়ে ডিভাইড করা হয়েছে। এবং ওপরে আছে হচ্ছে ট্রপিক্যাল থর্নি, সেটা হচ্ছে যেখানে কম বৃষ্টিপাত হয়, রাজস্থান, গুজরাট, এই জায়গাটাও রাজস্থানের মধ্যেই পড়ছে। হ্যাঁ, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, দিল্লিও খানিকটা হচ্ছে ট্রপিক্যাল থর্নি ভেজিটেশন, যেখানে বৃষ্টিপাত খুব কম হয় এবং শুকনো শুকনো ড্রাই ওয়েদার, ঠিক আছে। এবং ড্রাই ওয়েদারের জায়গাগুলো, এবার আমি যদি 8খানা সাব ডিভিশন দেখি, ঠিক আছে, এখানে 8টা না বলে 7টাও বলা যায়, 6টাও বলা যায়, কেন? এই সবগুলোই কিন্তু ওই মাউন্টেন মাউন্টেন ক্লাইমেটের আন্ডারে পড়ছে, তাই না? এখানে আমরা যদি ম্যাপটা ভালো করে দেখি, পুরো কাশ্মীর এরিয়াতে এতগুলো ডিভিশন হয়েছে। একটা হচ্ছে কোল্ড ডেজার্ট, প্রচন্ড ঠান্ডা, সাদা হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছেন। একটা হচ্ছে একটু কম হিমালয়ান ড্রাই টেম্পারেট, একটা হচ্ছে হিমালয়ান ময়েস্ট টেম্পারেট, একটা হচ্ছে অ্যালপাইন, সাব অ্যালপাইন, ঠিক আছে। একটা হচ্ছে সাব ট্রপিক্যাল কনিফেরাস, দেহরাদুন, ওই সব মুসৌরি, ওই জায়গাগুলো। তার মানে কি এগুলো সবই পাহাড়ি এরিয়ায় বিভিন্ন ডিভিশন করেছে, ডিগ্রিগত ডিফারেন্স, সবই পাহাড়ি ভেজিটেশনের নাম। আর আরেকটা হচ্ছে ট্রপিক্যাল ফর্ম। তার মানে আমি যদি এই সবগুলোকে একটা ক্যাটাগরিতেও ডিভাইড করি, তাহলে আমাদের টোটাল কটা ভাগ হচ্ছে ক্লাইমেটের? এখানে চারটে, 1 2 3 4 হলো, এখানে 5 একটা, এখানে 6, 6টা ডিভিশন করলেও কিন্তু হয়ে যায়। এখানে খুব বেশি করে ভেঙে ভেঙে লেখা হয়েছে ম্যাপটাতে, সেজন্য 8টা ডিভিশন দেখানো হয়েছে। এই নিচে 8টা, ওপরে 5টা, সরি 9টা ডিভিশন। এই ওপরে 5টা, নিচে 8টা, ওপরে 5টা, নিচে 4টে দেখিয়ে 9টা ডিভিশন দেখানো হয়েছে, সেটা আরো বেশি প্রিসাইজ করার জন্য ম্যাপটাকে। সেটাকে আমরা কিন্তু ব্রডলি 6টা ক্যাটাগরিতেও ডিভাইড করতে পারি। বিভিন্ন জিওগ্রাফির বইতে মাজেদ হোসেন, পিয়ার কুল্লার, কার্তিক চন্দ্র মন্ডল, যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বই কিন্তু 6টা করেই কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। এবং আমি আমার স্লাইডগুলো কিন্তু 6টা ডিভিশনের উপরেই প্রিপেয়ার করেছি। ম্যাপটা আরেকবার একটু ভালো করে দেখে নিন, পরবর্তী পড়াতে পড়াতে আবার ম্যাপে আসবো। এটা হচ্ছে বেসিক ব্যাপার, ঠিক আছে। এখানে 1 2 3 4টে ডিভিশন ইম্পর্টেন্ট, এখানে 5টা, আর এই সবগুলোকে একটা ধরে নিলে 6টা, ঠিক আছে। 6টা ডিভিশন, 6টা ক্লাইমেটিক ডিভিশন, 6টা ন্যাচারাল ডিভিশন। এবার দেখুন, তার আগে একটা জিনিস বলে দিই, জেনারেল কনসেপ্টের জন্য, এই যেই জায়গাগুলোতে অত্যন্ত বৃষ্টিপাত হয় দেখলাম, আমরা জানি ক্লাইমেট চ্যাপ্টারে পড়েছি, সাউথ ওয়েস্ট মনসুন এখানে ঢুকছে, সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। বে অফ বেঙ্গল ব্রাঞ্চ কোথায় ঢুকছে? ডিরেক্ট এখানে গিয়ে হিট করছে, তাই তো, এখান দিয়ে ঢুকছে, ঢুকে কোথায় গিয়ে এই বেলটাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে একদিকে বে অফ বেঙ্গল ব্রাঞ্চে, আর এই অ্যারাবিয়ান সি ব্রাঞ্চে, এই পুরো জায়গাটায় সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই সব থেকে বেশি বৃষ্টিপাত যেখানে হচ্ছে, সেই জায়গাগুলোতেই কিন্তু ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট কিন্তু তৈরি হচ্ছে। এবার আমরা ফিচারগুলো আস্তে আস্তে দেখবো, তারপরে আবার স্টাডি করবো, ঠিক আছে। এবার এই ম্যাপটা সম্বন্ধে কারো কোনো ডাউট আছে কি? একটু বলুন। কল্যাণী, পূর্ত ভবন, আসানসোল, মালদা, শিলিগুড়ি, কোনো ডাউট আছে? শিলিগুড়ি, বাঁকুড়া, কোনো ডাউট নেই, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এই যে টাইপস অফ ভেজিটেশন যেটা বললাম, কটা টাইপে ভাগ করেছে এখানে দেখুন, আরো বেশি সাবডিভিশন তৈরি করেছে। কটা টাইপে ভাগ করেছে? ট্রপিক্যাল এভারগ্রিন এক, এখানে বেশি বৃষ্টিপাত হয়। ট্রপিক্যাল ডেসিডুয়াস, এর আন্ডারে দুটো সাব ক্যাটাগরি, একটা হচ্ছে ড্রাই ডেসিডুয়াস, একটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস, ঠিক আছে। কিন্তু ওভারঅল ক্যাটাগরি একটাই নাম, ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। তারপরে কি ট্রপিক্যাল থর্ন ফরেস্ট এন্ড সাব, যেখানে কম বৃষ্টিপাত হয়, বললাম পাঞ্জাব,
হরিয়ানা, পাঞ্জাব নয়, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, দিল্লি, ওই জায়গাগুলো ট্রপিক্যাল কন ফরেস্ট এন্ড শ্রাবস, ঠিক আছে। তারপর হচ্ছে মনটেন ফরেস্ট। মনটেন ফরেস্ট মানে হচ্ছে পাহাড়ি, মানে মাউন্টেন থেকে এসছে, মাউন্টেন থেকে এসছে মনটেন। হ্যাঁ, কারো কোনো ডাউট আছে? আচ্ছা, মাউন্টেন থেকে এসছে মনটেন নাম, ঠিক আছে। মাউন্টেন ফরেস্ট পাহাড়ি অঞ্চলের এই যে অতগুলো ছটা, ওই যে 3টে 4টে ডিভিশন দেখাচ্ছিল, সেগুলো সবই মাউন্টেন ফরেস্টের আন্ডারে আসে। লাস্ট একটা, এইটা কিন্তু ম্যাপে মেনশন করা নেই, কারণ এটা একটা স্পেশাল ক্যাটাগরি, একটু মন দিয়ে শুনো। এটা একটা স্পেশাল ক্যাটাগরি অফ ন্যাচারাল ভেজিটেশন, যেটা কিনা ম্যাপে মেনশন করা নেই, ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট মানে ম্যানগ্রোভ হচ্ছে এমন একটা জায়গা, জিওগ্রাফিক্যাল টার্মটা ডিফাইনটা করছি, এখানে বিভিন্ন ধরনের নদী, ঠিক আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, ডেল্টা একটা ফর্ম হচ্ছে, সেটা একটা ম্যানগ্রোভ। ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যানগ্রোভ কোথায়? ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ আমাদের ইন্ডিয়াতে, সুন্দরবন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ। কেন? একবার ম্যাপটা দেখাই, তাহলে বোঝা যাবে। এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, ম্যানগ্রোভ ফরেস্ট কোন কোন এরিয়াতে আছে? একটা হচ্ছে গুজরাটে আছে, গুজরাটে কোন জায়গাটায় আছে বলছি, গুজরাটে এই জায়গাটায় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, অল্প একটু, মানে খুব এত এত বড় নয়, সরি হ্যাঁ, এত বড় নয়, অল্প এরিয়াতে ছোট 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 স্পেসে ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যায় গুজরাটে। আর একটা বড় ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় আছে? সুন্দরবন ডেল্টায়। এই বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল দুটোকে মিলিত অর্থে সুন্দরবন ডেল্টা আছে। সুন্দরবন ডেল্টা কেন ফর্ম হয়েছে এবং এখানেই ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি হয়েছে, এই পুরো গঙ্গা শাখা এবং এই পুরো ব্রহ্মপুত্র শাখা দুটোর সংযোগস্থল, দুটোর মিলনস্থল, দুটোর সংযোগস্থল হচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্ট। এবং এখানে ম্যানগ্রোভ ফরেস্ট বলতে যে ম্যানগ্রোভ পুরো ভেজিটেশন, ম্যানগ্রোভ ট্রিজ, সুন্দরী ট্রিজ, যার নামে সুন্দরবন তৈরি হচ্ছে, এই স্পেশাল ক্যাটাগরি অফ ভেজিটেশন যেহেতু ইন্ডিয়াতেই একমাত্র পাওয়া যায়, সেই জন্য আমাদের নেক্সট স্লাইডে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টকে আলাদা ক্যাটাগরি হিসেবে ডিনোট করা হয়েছে। এই চারটা তো আমরা পড়লামই, ট্রপিক্যাল এভারগ্রিন বলতে কি, ট্রপিক্যাল ডেসিডুয়াস বলতে কি, ট্রপিক্যাল কন ফরেস্ট সাবস বলতে কি, কন্টেন্ট ফরেস্টও দেখলাম পাহাড়ের ওপরের অঞ্চলগুলো, এবং ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি অফ ফরেস্ট। এই 5টা টাইপ অফ ফরেস্ট বা 5টা টাইপ অফ ভেজিটেশন কিন্তু আমাদের কোয়েশ্চেনের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। আমরা এবার নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এটা হচ্ছে টাইপ অফ ভেজিটেশন, 5টা টাইপের কথা বলা হলো। তারপরে নেক্সট যে টাইপটা, নেক্সট যে স্লাইডে আমি যাচ্ছি, সেখান থেকেই চ্যাপ্টারটা মেন স্টার্ট হচ্ছে, ন্যাচারাল ভেজিটেশন টাইপস। এবার 6টা ক্যাটাগরিতে এটাকে আমি ডিভাইড করেছি, ঠিক আছে। টাইপস অফ ফরেস্ট, টাইপস অফ ফরেস্ট, যে টাইপস গুলো ম্যাপে ইন্ডিকেট করা, সেই কোন কোন টাইপসটা কোনটা, এবং তার লোকেশন কি, লোকেশনটা জানাটা ইম্পর্টেন্ট। ম্যাপে তো একবার ছবি হিসেবে দেখলাম, এবার ডিরেক্ট লিখিত অবস্থা দেখবো কোন টাইপ অফ ভেজিটেশনের লোকেশন কোথায়, ক্লাইমেটিক কন্ডিশন সেখানকার কেমন, কোন প্ল্যান্ট স্পিসিস পাওয়া যায়, অনেক রকম তো হয় প্ল্যান্ট স্পিসিস, অ্যানিমাল স্পিসিস, কোন প্ল্যান্ট স্পিসিস পাওয়া যায়, যদি স্পেশাল কিছু থাকে সেই ভেজিটেশন ওরিয়েন্টেড, অ্যানিমাল স্পিসিস কোনটা স্পেশাল সেখানকার সেইটা, এবং ফাইনালি কিছু ফিচার বা বৈশিষ্ট্য, ঠিক আছে। এই 6টা সাব ক্যাটাগরিতে আমি টেবিলটাকে ডিভাইড করেছি, এবার দেখবো কি কি আছে। ফার্স্ট হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ঠিক আছে। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের লোকেশন কি, মানে যেখানে বললাম সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেই জায়গাগুলোই তো ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। সেখানকার ফিচার গুলো কি দেখবো, ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটস, একটা ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটস কোনটা, আবার ম্যাপে যাচ্ছি, এই যে এইটা হচ্ছে ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন স্লোপ, এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে তার ওয়েস্টার্ন স্লোপ, আর এটা হচ্ছে ইস্টার্ন স্লোপ, ঠিক আছে। এই জন্য ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটে কিন্তু ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখা যায়। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্লোপ, পশ্চিম দিকের মালা, পশ্চিম পর্বতমালার পশ্চিম দিক,
এইখানটাতেই কিন্তু ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায় একটা। দ্বিতীয় পয়েন্টটা কি বলছে? দ্বিতীয় পয়েন্টটা বলছে হিলস অফ নর্থ ইস্ট অ্যান্ড আন্দামান আর নিকোবর আইল্যান্ডস। ঠিক আছে, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের এক্সিস্টেন্সের লোকেশন কি? ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, যেটা ম্যাপে এক্ষুনি দেখালাম। হিলস অফ নর্থ ইস্ট, ওই নর্থ ইস্টের মেঘালয়, মণিপুর, চেরাপুঞ্জি, ওই জায়গাগুলো। ঠিক আছে, আর আন্দামান আর নিকোবর আইল্যান্ডস, তিনটে এরিয়াতেই কিন্তু ভারী থেকে অতি ভারী পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হয়। ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটসে হয় একটা জানি, একটা আন্দামান আর নিকোবর আইল্যান্ডসে হয়, আর একটা চেরাপুঞ্জি, যেটা হাইয়েস্ট রেনফল এরিয়া সবাই জানি। এই তিনটে এরিয়াজে কিন্তু যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের এক্সিস্টেন্স পাওয়া যায়। ক্লাইমেটিক কন্ডিশনস কেমন সেই সব এরিয়ার? ওয়ার্ম অ্যান্ড হিউমিড এরিয়াস। হ্যাঁ, ওয়ার্ম, অবভিয়াসলি বৃষ্টিপাতের পর সেই জায়গাটা ওয়ার্মই হবে, সেজন্যই ওয়াটার এভাপোরেশন এনাফ হচ্ছে এবং হেভি রেনফল সেখানে ক্রিয়েটেড হচ্ছে। অ্যানুয়াল প্রেসিপিটেশন কত? মোর দ্যান 200 সেন্টিমিটার। বৃষ্টিপাতের মাপটা কি সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোর দ্যান 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত এই এরিয়াজে হয়। টেম্পারেচার কত? 29 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30। হ্যাঁ, 30টা এখানে লিখে দিই। আর 29 ডিগ্রি সেন্টিগ্রেড টু 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। সুতরাং জলীয় বাষ্পটাও সেইভাবেই ক্রিয়েটেড হয় এবং তার ফলে মোর দ্যান 200 মিটার বৃষ্টিপাত হয় সেই অঞ্চলে। ঠিক আছে, এবং জায়গাটা ওয়ার্ম এবং হিউমিড থাকে। নেক্সট, সেখানে কি প্ল্যান্ট স্পিসিস পাওয়া যায়, কি কি ধরনের গাছ, রেয়ার গাছ সেখানেই শুধু পাওয়া যায়, সেগুলো কি? ওয়েল স্ট্র্যাটিফাইড ট্রিজ, মানে কি একদম পরিষ্কার উঁচু উঁচু লম্বা লম্বা গাছ। ঠিক আছে, ওয়েল স্ট্র্যাটিফাইড, কোনো আনক্লিয়ার স্ট্র্যাটিফিকেশন নেই সেখানে। হাইট গুলো কি কি সেই গাছগুলো? 60 মিটার অ্যান্ড অ্যাবভ। ঠিক আছে, 60 মিটার এবং তার উপরে হাইট কিন্তু সেই গাছগুলোর হয়। ট্রিজ, শ্রাবস, ক্রিপার্স, অনেক লতানে গাছ, মানে বেশি বৃষ্টিপাত এরিয়া যা যা থাকে আর কি, এরকম মানে লতিয়ে লতিয়ে যাচ্ছে কিছু গাছ, সেইগুলো থাকে। ছোট ছোট মাপের শ্রাবস, মানে একটু ছোট হাইটের বনসাই গাছগুলো সেগুলো, এবং বড় বড় বৃক্ষ তো রয়েছে। ট্রিজ, ক্রিপার্স, শ্রাবস যেগুলো পাওয়া যায়, যার মধ্যে নামগুলো কি? রোজউড, মেহগনি, ইবনি, মানে দামি দামি কাঠের গাছগুলো সব এই অঞ্চলে পাওয়া যায়। মেহগনি কাঠের কাঠ খুব ফেমাস, আমরা জানি। সেটা কোন অঞ্চলে পাওয়া যায়? বেশি বৃষ্টিপাত হয় যে অঞ্চলে, এইসব অঞ্চলে। মেহগনি কাঠ, রোজউড কাঠ, ইবনি, এগুলো সব কস্টলি কাঠ। ঠিক আছে, তো মানে এখন আর কি রেয়ারে চলে গেছে, এইসব গাছের কাঠ সহজে পাওয়া যায় না এবং প্রচন্ড কস্টলি এই কাঠের কাঠ। ঠিক আছে, এইসব কস্টলি গাছগুলো সব এই অঞ্চলে পাওয়া যায়, কারণ বেশি বৃষ্টিপাত হয় এবং খুব রিচ ফরেস্ট ভেজিটেশন। অ্যানিমালস কে কে থাকে? এলিফ্যান্ট, মাঙ্কি, ডিয়ার, বার্ডস, ব্যাট, স্করপিয়ন, স্নেল। ঠিক আছে, মানে বেশ ভালোই, মানে অ্যানিমালদের স্টকও বেশ ভালো এখানে, মানে অনেকটা আফ্রিকার, আমরা জানি না আফ্রিকার ঘন জঙ্গলে, জঙ্গল যত ঘন হবে তত ভালো ভালো গাছ সেখানে থাকবে, তত বৃষ্টিপাত হবে, তত বেশি ওখানে ন্যাচারাল অ্যানিমাল ভেজিটেশনটাও কিন্তু করে থাকবে। মানে ঘন জঙ্গলেই অ্যানিমালরা কিন্তু বেশি কমফোর্টেবল ফিল করে। ঠিক আছে, এবং সেই ঘন জঙ্গলে, ইন্ডিয়ার সব থেকে ঘন জঙ্গল এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টই পাওয়া যায়, এবং সেখানে কিন্তু খুব ভালোই অ্যানিমাল স্পিসিস ভেজিটেশনও অ্যাভেলেবল। নামগুলো একটা দেওয়া রয়েছে। ফিচার্স কি? নো ডেফিনিট টাইম অফ শেডিং লিভস, মানে কখনোই পাতা পড়ে না, এটা খুব ইম্পর্টেন্ট ফিচার। ওখানে এত বেশি বৃষ্টিপাত হয় সারা বছর, সারা বছরই হয়। ঠিক আছে, কখনো কম হয় কখনো বেশি হয়, সারা বছর এতই বৃষ্টিপাত হয় এবং ওখানে এত ময়েশ্চার ভর্তি থাকে, কখনোই ওখানকার পাতা ঝরে যায় না। নো ডেফিনিট টাইম অফ শেডিং লিভস, কোনো পার্টিকুলার টাইম নেই এই সময় বসন্তে বা হেমন্তকালে পাতা ঝরবে, পাতা আবার নতুন পাতা গজাবে বা পাতা ঝরবে, এরকম কোনো ডেফিনিট টাইম শিডিউল নেই, কারণ ওখানে বৃষ্টিপাত সবসময় এনাফ কোয়ান্টিটি হচ্ছে, পাতা টাতা অত ঝরে না। এই জন্যই, এই ফিচারের জন্যই কিন্তু এখানকার নাম হচ্ছে এভারগ্রিন। ফরেস্টের নাম কি? এভারগ্রিন ফরেস্ট। ঠিক আছে, এভারগ্রিন ফরেস্ট কেন? বিকজ দেয়ার ইজ নো ফেনোমেনা অফ শেডিং অফ লিভস। ওকে, নেক্সট ফিচার কি? অ্যাপিয়ার গ্রিন থ্রু আউট দ্য ইয়ার। ওই জন্যই অ্যাপিয়ার গ্রিন থ্রু আউট দ্য ইয়ার, সেজন্যই এর নাম হচ্ছে এভারগ্রিন। এভারগ্রিন ফরেস্ট মানে এটা হচ্ছে সব থেকে ডেন্স ফরেস্ট অফ ইন্ডিয়া। সব থেকে ডেন্স ফরেস্ট অফ ইন্ডিয়া ইজ কনসিডার্ড অ্যাজ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ফিচার। যদি মনে করেন প্রয়োজনীয় তাহলে খাতায় নোট করে নিতে পারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে
সেমি এভারগ্রিন ফরেস্ট, এই যে এবার ম্যাপে আরেকবার দেখিয়ে দিই যেটা বলছিলাম। এই দেখুন এটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট, ডিপ গ্রিন যে কালারটা সেটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট, লাইট গ্রিন যে কালারটা সেটা হচ্ছে সেমি এভারগ্রিন ফরেস্ট। ঠিক আছে, লাইট গ্রিন কালার এখানেই আছে, ওদিকে নেই। আন্দামান আর নিকোবর আইল্যান্ড এখানে তো দেওয়া নেই, আন্দামানের ছবিটা, আন্দামানেও কিন্তু এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টই পাওয়া যায়, এই এরিয়াটায় পাওয়া যায়, এই এরিয়াটায় পাওয়া যায়, এবং আন্দামান নিকোবরে পাওয়া যায়। এটা গেল ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। এবং সেমি এভারগ্রিনটা কি, এই যে লাইট গ্রিন কালারটা যেটা সেটা হচ্ছে সেমি এভারগ্রিন, এই যে লাইট গ্রিন কালারটা ট্রপিক্যাল সেমি এভারগ্রিন। ঠিক আছে, এটা হচ্ছে ভেতরের অঞ্চল, বাইরে একটা ডার্ক গ্রিন, তার ভেতরে হচ্ছে একটা লাইট গ্রিন, সেমি এভারগ্রিন। এর ফিচার গুলো কি এবার দেখো। সেমি এভারগ্রিন ফরেস্ট বা ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল কথাটা বারবার আসবে, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট। পরের আমাদের পরের ফিচারের নাম লেস রেনি পার্টস অফ দিস রিজিয়ন, মানে এই রিজিয়নের মধ্যেই একটা সাব পার্ট, এভারগ্রিন ফরেস্টের মধ্যেই কিন্তু পড়ছে, আলাদা করে কিছু নয়, দুটোই কিন্তু এভারগ্রিন ফরেস্টের মধ্যেই পড়ছে, কিন্তু ওটা হচ্ছে মোর রেনি, এটা হচ্ছে লেস রেনি। ঠিক আছে, একটু কম বৃষ্টি। ঠিক আছে, মিক্সচার অফ এভারগ্রিন ময়েস্ট ডেসিডুয়াস ট্রিজ। ঠিক আছে, এখানে একটা মিক্সচার তৈরি হয়েছে, কিসের মিক্সচার, যেহেতু একটু ডিগ্রিগত একটু কম বৃষ্টিপাত হয়, ডিগ্রিগত এখানে 19 হলে ওখানে 20, 19-20 পার্থক্য, সেজন্য কি একটা মিক্সচার ফর্ম অফ ভেজিটেশন এখানে থাকে, মিক্সচার অফ এভারগ্রিন অ্যান্ড ময়েস্ট ডেসিডুয়াস ট্রিজ, মানে একটা সে মধ্যবর্তী অঞ্চল থাকে, সবসময় তো ওইভাবে ডিমার্কেট করা যায় না, এখান থেকে এভারগ্রিন ফরেস্ট শেষ, ওখান থেকে তার পাশের জঙ্গল থেকে ডেসিডুয়াস শুরু হয়ে গেল, ওরকম তো হয় না, একটা একটা সংযোগ স্থল থাকে। বিভিন্ন বিভিন্ন যখন ফরেস্ট এই চেঞ্জেস গুলো হয়, তখন ক্লাইমেটিক চেঞ্জেস গুলো হয়, একটা গরম জায়গা থেকে একটা ঠান্ডা জায়গা, আমরা যদি ধরি এটা হচ্ছে কলকাতা, যেখানে টেম্পারেচার কম্পারেটিভলি গরম, এটা হচ্ছে দার্জিলিং, এখানে টেম্পারেচার কম্পারেটিভলি ঠান্ডা। এবার এমন তো না দার্জিলিং থেকে আমি জাস্ট নেমে আসলাম আর হু হু করে আমি থামতে আরম্ভ করলাম, সেটা না, একটা মাঝখানে ট্রানজিশন টাইম তো থাকবে, সেটা কি শিলিগুড়ি, শিলিগুড়ির টেম্পারেচারটা কি কলকাতার মতো অত গরমও নয়, দার্জিলিং এর মতো অত ঠান্ডাও নয়, একটা মধ্যবর্তী জায়গা, দুটো এক্সট্রিমের মধ্যে একটা মধ্যবর্তী জায়গা, তাই তো। এবার এই ক্ষেত্রেও তাই, দুটো এক্সট্রিম কি কি, একটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, যেটা কিনা প্রচন্ড সবুজ, প্রচন্ড বৃষ্টিপাত হয়, আরেকটা এক্সট্রিম কি, একটা হচ্ছে ময়েস্ট রেসিডুয়াস, এর পরে আমরা যে পার্টটা পড়বো সেখানে একটু কম হয়। তো এই দুটোর মাঝখানে মধ্যবর্তী কোনটা, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন, এটা হচ্ছে মধ্যবর্তী part, ঠিক আছে, একটু লেস রেনি পার্ট অফ দিস রিজিয়ন, একটু কম বৃষ্টি হয়, বাট এই সেই জন্য সেখানে কি থাকে, মিক্সচার অফ এভারগ্রিন, এই 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 রোজউড, মেহগনি, এবনি, এই গাছগুলো যেমন আছে, সেরকম ডেসিডুয়াস ট্রিজও কিছু আছে, ডেসিডুয়াস ট্রিজের মধ্যে কি পড়ছে আমরা পরের স্লাইডে দেখছি যেটা, কিন্তু এভারগ্রিন যেরকম আছে আবার ডেসিডুয়াস ট্রিজ গুলো এর মধ্যে কিছু পাওয়া যায়, দুটোর মধ্যবর্তী স্তর। গাছগুলোর নাম কি, সিডার, হলক, ট্রেলস, এই ধরনের গাছগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে মিক্সচার গাছ। ঠিক আছে, পুরোপুরি কিন্তু রোজউড মেহগনির মতো অত দামি নয়, একটু কম কোয়ালিটির কাঠ। ঠিক আছে, এবং একটু মাঝারি মাপের আর কি এই গাছগুলো হয়, অত এক্সট্রিম নয়। ফিচার কি কি, আন্ডার গ্রোয়িং ক্লাইম্বার্স প্রোভাইডস অ্যান এভারগ্রিন ক্যারেক্টারিস্টিক্স টু দ্য ফরেস্ট। ঠিক আছে, গাছগুলো অত হাইটের নয়, এখানে কি বলছে, সেমি এভারগ্রিনের মেন ফিচারটা কি, বৈশিষ্ট্য কি, সেমি এভারগ্রিনের যে লতানো গাছগুলো ওগুলো কিন্তু খুবই রিচ। ঠিক আছে, ওপরের গাছের হাইট আস্তে আস্তে কমতে থাকে, এখানে গাছের হাইট কি বলেছিল 60 মিটার অ্যাবাভ, এত উঁচু গাছ না, একটু কমে গেল, কিন্তু ক্লাইম্বার্স গুলো কিন্তু, লতানে গাছগুলো কিন্তু সেই একই, নিচের দিকের গাছগুলো কিন্তু এই এভারগ্রিন ক্যারেক্টারিস্টিক্সই পাওয়া যায়। ঠিক আছে, এই দুটো হচ্ছে এই স্লাইডে দেওয়া ট্রপিক্যাল এভারগ্রিন এবং সেমি এভারগ্রিন। সেমি এভারগ্রিন হচ্ছে একটা মধ্যবর্তী এরিয়া, ডেসিডুয়াস আর এভারগ্রিনের মাঝখানে। এই স্লাইডে কারো কোনো অসুবিধা থাকলে একবার বলুন, ডাউট থাকলে। কল্যাণী, কোনো ডাউট আছে? মালদা, ডাউট থাকলে বলুন। পূর্ত ভবন, ডাউট থাকলে বলুন। আসানসোল, ডাউট থাকলে বলুন। আসানসোলে অনেকে আছেন, যদি কারো ডাউট থাকে, এই শুনে যারা আছেন একটু হাতটা রেস করুন কারো কোনো ডাউট থাকলে। ঠিক আছে, বাঁকুড়া, কারো কোনো ডাউট ডাউট আছে তাহলে বলুন। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন, আরেকবার বলুন, মাইকটা নিয়ে কথা বলুন, মাইকটা নিয়ে।
ছোট মাইক যেটা আছে ওটা নিয়ে একটু বলুন। আপনার কথাটা না শুনতে পেলাম না। মাইকটা একটু হাতে নিন, যেটা ঝুলছে সেটা একটু হাতে নিন। হ্যাঁ, অ্যানিমাল স্পিসিস। ও ও স্নেলস, স্নেলস বলতে কি বোঝায়? আচ্ছা, স্করপিয়ন স্নেলস। আচ্ছা, স্করপিয়ন মানে হচ্ছে বিছে, স্নেল মানে হচ্ছে ওই কি বলবো, শামুক। ঠিক আছে, স্করপিয়ন মানে বিছে আর স্নেল মানে শামুক। ঠিক আছে, থ্যাংক ইউ ডাউট জিজ্ঞেস করার জন্য। আপনারা সবাইকেই বলছি, কল্যাণী, মালদা, পূর্বভবন, আসানসোল, বাঁকুড়া, ওয়াতে যারা আছেন, আপনাদের কোনো ডাউট থাকলে প্লিজ। এই স্লাইডে কোনো ডাউট আছে কি? ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করি। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি এবার। নেক্সট যে ক্যাটাগরিটা, এই যে ম্যাপটা লক্ষ্য করলে দেখা যাবে আমরা এখানে কি পড়লাম এখন আপাতত, যেখানে সব থেকে ভারী বৃষ্টিপাত হয়, ভারী থেকে অতি ভারী, সেই এরিয়াগুলো কভার করলাম এবং তার মধ্যবর্তী এরিয়াটা কভার করলাম। একটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট। এরপরে যেটা কভার করব সেটা হচ্ছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন এবং ট্রপিক্যাল, সরি, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস এবং ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। এই দুটো সব থেকে বেশি এরিয়া কভার করছে ইন্ডিয়া। ঠিক আছে, এটা একটু মন দিয়ে শুনবেন, এই দুটো এরিয়া সব থেকে বেশি ফরেস্ট এরিয়া ইন্ডিয়ার। এই যে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াসটা, এই যে এই গ্রিন কালার যেটা ইন্ডিকেট করছে সেইটা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, এই এই অঞ্চলগুলো পুরোটাই। আর ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস হচ্ছে বাকি অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো। ঠিক আছে, ইয়েলো অকার কালার দিয়ে যেটাকে ইন্ডিকেট করছে, এই দুটো হচ্ছে মেজরিটি ভেজিটেশন কভার করছে ইন্ডিয়া। ঠিক আছে, ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, ট্রপিক্যাল ওয়েট ডেসিডুয়াস, এইগুলো নিয়ে আজকে আমরা নেক্সট আমরা স্টাডি করব। প্রথমে আসছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। ফার্স্টেই ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, তারপরে কিন্তু ভাগ দুটো করেছে, মানে এটা হচ্ছে পয়েন্ট টু, তার আন্ডারে সাব সাব পয়েন্ট ওয়ান, সাব পয়েন্ট টু। ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টের আন্ডারে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। আগে আমাদেরকে বুঝতে হবে যে ডেসিডুয়াস বলতে ওভারঅল কি বোঝায়। ঠিক আছে, আগে বুঝতে হবে যে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট বলতে কি বোঝায়, তারপরে আমরা ময়েস্ট ডেসিডুয়াস কাকে বলে, ড্রাই ডেসিডুয়াস কাকে বলে, সেগুলোতে আসছি ভাগগুলোতে। আগে ওভারঅল ডেসিডুয়াস কথাটার মানে কি সেটা একটু দেখি। লোকেশন অ্যাজ তো নেই, এটা তো জেনারেলাইজ করছে। লোকেশন তো ময়েস্ট কোন জায়গাটায়, ড্রাই কোন জায়গাটায়, সেগুলো বলা যায়। আমরা এখানে যেহেতু ডেসিডুয়াস শব্দটার মানেটা আলোচনা করছি, এখানে লোকেশন অ্যাজ কিছু হবে না, ওই জন্য ব্ল্যাঙ্ক দেওয়া। ক্লাইমেটিক কন্ডিশন কি, রেনফল ওভারঅল ডেসিডুয়াস এরিয়ায় কতটা রেনফল থাকে, 70 থেকে 200 সেন্টিমিটার। এর আগে বললাম ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের রেনফল কতটা হয়, কেরালা টেরালা ওসব জায়গায় 200 সেন্টিমিটারের বেশি। কেরালা, চেরাপুঞ্জি, আন্দামান নিকোবর আইল্যান্ড সব জায়গায় 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, তাই তো? ওটাই তো দেখলাম। এখন ডেসিডুয়াস ফরেস্টে কতটা হয়, 70 থেকে 200 অব্দি হয়। ঠিক আছে, ঠিক তার আগের ইয়েটা, আগের স্ল্যাবটা, 70 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় ডেসিডুয়াস ফরেস্টের বিভিন্ন অঞ্চলে। ঠিক আছে, এবার নাম শুনেই আমরা বুঝতে পারছি ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি হয়, ড্রাই ডেসিডুয়াস ফরেস্টের ক্ষেত্রে বৃষ্টিপাত কম হয়। ঠিক আছে, এটা পরবর্তীকালে দেখছি। ওভারঅল ডেসিডুয়াস ফরেস্টে 70 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। ফিচার্স কি কি, মোস্ট ওয়াইড স্প্রেড ফরেস্ট ইন ইন্ডিয়া, সব থেকে বেশি সংখ্যক ফরেস্ট এই অঞ্চলে, যেটা এতক্ষণ ধরে বলছি। ময়েস্ট ডেসিডুয়াস, ড্রাই ডেসিডুয়াস দুটো মিলিয়ে ডেসিডুয়াস ফরেস্টের সংখ্যা সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, মোস্ট ওয়াইড স্প্রেড ফরেস্ট ইন ইন্ডিয়া, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কনসিডার টু এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ, যে কোন ধরনের ফরেস্ট
সব থেকে বেশি সংখ্যক পাওয়া যায় সেটা হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। মনসুন ফরেস্ট, এটা মনসুন ফরেস্ট হিসেবে আরেকটা নাম হচ্ছে মনসুন ফরেস্ট, ঠিক আছে। ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টের আরেকটা নাম হচ্ছে মনসুন ফরেস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে শেড দেয়ার লিভস ইন আ পার্টিকুলার সিজন। এর আগে আমরা এভারগ্রিনের ক্ষেত্রে কি পড়লাম, পার্থক্যটা একটু বুঝুন। এভারগ্রিনের ক্ষেত্রে পড়লাম যে কখনো পাতা ঝরে না, দে আর এভারগ্রিন থ্রু আউট দ্য ইয়ার। ডেসিডুয়াসের ক্ষেত্রে কি পড়ছি, তাদের কিন্তু পার্টিকুলার সিজনে পাতা ঝরে, ঠিক আছে। এইটুকুই হচ্ছে জেনারেল ফিচার। ডেসিডুয়াস ফরেস্ট, বৃষ্টিপাত 70 থেকে 200 সেন্টিমিটার, এখানে পাতাও ঝরে, এবং এটা সব থেকে বেশি সংখ্যক এরিয়ায় পাওয়া যায় ইন্ডিয়ার, এবং আরেকটা নাম মনসুন, ঠিক আছে। এই কটা পয়েন্ট ডেসিডুয়াসকে ডিসক্রাইব করছে। এবার কয় ধরনের ডেসিডুয়াস হয়, দু ধরনের, একটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস, একটা হচ্ছে ড্রাই ডেসিডুয়াস, ঠিক আছে। ময়েস্ট ডেসিডুয়াস কোথায় পাওয়া যায়, লোকেশন নর্থ ইস্ট স্টেটস অ্যালং দ্য ফুট হিলস অফ হিমালয়, ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড উড়িষ্যা, ঠিক আছে। ম্যাপটা এবার দেখি, একটু মনে রাখুন কি কি। নর্থ ইস্ট স্টেট অ্যালং দ্য ফুট হিলস অফ হিমালয়, হিমালয়ের পাদদেশে, হিমালয়ে ওঠার ঠিক আগে ওই জায়গাটায় কিন্তু ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট পাওয়া যায়। পুরো হিমালয় নয়, হিমালয়ের পাদদেশে ফুট হিলস অফ হিমালয়াসে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট পাওয়া যায়, এবং ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট এবং উড়িষ্যা জায়গাগুলো দেখিয়ে যায়। একটা হচ্ছে ইস্টার্ন স্লোপ, একটা হচ্ছে উড়িষ্যা। এই যে ময়েস্ট ডেসিডুয়াস দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের, পুরো উড়িষ্যা, এই জায়গাটাতে তো উড়িষ্যা মোটামুটি, তাই তো। উড়িষ্যাটা পুরো ময়েস্ট ডেসিডুয়াসের আন্ডারে পড়ছে। এক, এই যে গ্রিন কালার দিয়ে যেটা ডিপিক্ট করা, সেটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস, এইটা উড়িষ্যা একদিকে। একদিকে হচ্ছে ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন স্লোপ, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। আমরা দেখেছি ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট হচ্ছে এইটা, ইস্টার্ন স্লোপ কোনটা, এইটা, ঠিক আছে। ইস্টার্ন স্লোপ মানে এই সরু দাগটা, ঠিক আছে, এই সরু দাগটা হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। আরেকবার ইন্ডিকেট করছি, এই উড়িষ্যা, এই ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, এই এরিয়াটা ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট উড়িষ্যা। আরেকটা কি বললো, ফুট হিলস অফ হিমালয়, এটা যদি হিমালয় হয়, হিমালয়ান রেঞ্জ এটা যদি হয়, তার ফুট হিলস মানে এই এরিয়াগুলো, এখান থেকে ধরলাম হিমালয় স্টার্ট হয়েছে, নেপাল টেপাল এইসব, এই এরিয়াগুলোতে পুরো হিমালয়ান ফুট হিলসে কিন্তু এই ধরনের ভেজিটেশন প্রেজেন্ট, ঠিক আছে। এই পুরো হিমালয়ান রেঞ্জ, এই পুরোটাই হচ্ছে হিমালয়ান রেঞ্জ। হিমালয়ান রেঞ্জের পাদদেশে এই ধরনের ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট পাওয়া যায়, এই উড়িষ্যা পাওয়া যায় এবং পাওয়া যায়, এই তিনটে এরিয়া। আরেকবার বলছি, নর্থ ইস্ট স্টেটস অ্যালং উইথ দ্য ফুটহিলস অফ হিমালয়াস, ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড উড়িষ্যা। ম্যাপে ইন্ডিকেট করে দিলাম ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টের লোকেশন। রেনফল কতটা হয়, 100 থেকে 200 সেন্টিমিটার, 100 থেকে 200 সেন্টিমিটার রেনফল এখানে কিন্তু হয়। প্ল্যান্ট স্পিসিস কি কি পাওয়া যায়, টিক, শাল, স্যান্ডেলউড, সিসাম, মহুয়া, ঠিক আছে। নামগুলো মুখস্থ রাখতে পারলে ভালো, না রাখতে পারলে অন্তত যদি অড ওয়ান আউট দেয়, প্রশ্ন এখানে কিভাবে আসে বলি, অড ওয়ান আউট হিসেবে আসে। অনেকগুলো দেয়, তার মধ্যে একটা ঠিক করতে এটা কোন পার্টিকুলার স্পিসিসের মধ্যে পড়ছে। টিক, শাল, স্যান্ডেলউড, সিসাম, মহুয়া, এই গাছগুলো এখানে পাওয়া যায়। নেক্সট হচ্ছে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। একটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস আমরা দেখলাম, একটা হচ্ছে ড্রাই ডেসিডুয়াস। ড্রাই ডেসিডুয়াস কোথায় পাওয়া যায়, রেনিয়ার পার্ট অফ পেনিনসুলার অ্যান্ড প্লেন্স অফ ইউপি এন্ড বিহার, ঠিক আছে। রেনিয়ার পার্ট অফ পেনিনসুলার, পেনিনসুলার ইন্ডিয়া এমনিও খুব শুকনো, এই জায়গাটা একটু বুঝতে হবে। পুরো পেনিনসুলার পার্টে কিন্তু বৃষ্টি পৌঁছয় না, ডিরেক্টলি কোনো বৃষ্টি পৌঁছয় না, ড্রাই এরিয়া। সেই ড্রাই এরিয়ার মধ্যেও সব জায়গা তো একইভাবে ড্রাই হতে পারে না, কিছু এরিয়া খুব ড্রাই, কিছু এরিয়া অল্প ড্রাই। সেই ড্রাইয়ের এরিয়ার মধ্যে কম্পারেটিভলি রেনিয়ার পার্টস অফ পেনিনসুলা, সেখানে কিন্তু ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট আছে। এবং ইউপির প্লেনে এবং বিহার এবং ইউপির প্লেনে ড্রাই ডেসিডুয়াস পাওয়া যায়। প্লেনস অফ ইউপি এন্ড বিহার ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, কেন, বৃষ্টিপাত কম হয় বলে। এবং পেনিনসুলার পার্টে তুলনামূলক বৃষ্টিপাত যেখানে বেশি হয় সেই পার্টগুলো ম্যাপে আমরা দেখছি কোন জায়গায় আগে। রেনফলটা পড়ে নি, 70 থেকে 100 সেন্টিমিটার, তার মানে কি ওভারঅল ডেসিডুয়াস ফরেস্টের ক্ষেত্রে দেখলাম 70 থেকে 200। ভাগটা কিভাবে হচ্ছে, ড্রাই ডেসিডুয়াসের ক্ষেত্রে 70 থেকে 100, আর ওয়েট
ময়েস্ট ডেসিডুয়াসের ক্ষেত্রে 100 থেকে 200, ঠিক আছে? বৃষ্টিপাতের ভাগটা এইভাবে করছে। ড্রাই ডেসিডুয়াসে 70 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, ঠিক আছে? অল্প একটু। সেখানে কি কি ধরনের ভেজিটেশন পাওয়া যায়? তেন্ডু, পলাশ, বেল এগুলো। এবার একটা কথা বলি, আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু ড্রাই ডেসিডুয়াস ফরেস্টের কিছুটা অংশই, পুরোটা নয়, কিছুটা অংশই কিন্তু ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট কিন্তু পাওয়া যায়। এই যে পলাশ গাছ, আমরা জানি পলাশ গাছ কোথায় থাকে? ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু পলাশ গাছের এক্সিস্টেন্স আছে। তেন্ডু, পলাশ, বেল এই গাছগুলো কিন্তু ড্রাই ডেসিডুয়াস ফরেস্টের আন্ডারে, যেখানে একটু বেশি বৃষ্টিপাত হয় কম্পারেটিভলি ড্রাই রিজন হওয়া সত্ত্বেও 70 থেকে 100 সেন্টিমিটার, সেই সব এরিয়ায় কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, ঠিক আছে? তো ইট ইজ অল অ্যাবাউট ডেসিডুয়াস ফরেস্ট, যেটা সব থেকে বেশি স্প্রেড আছে ইন্ডিয়াতে। তো এগুলো একটু মনে রাখতে হবে কি করবে। আমি এটার পার্টটা দেখে নিই, রেনিয়ার পার্ট অফ পেনিনসুলা এন্ড প্লেন্স অফ ইউপিয়ার কোথায় বলছি। এই যে রেনিয়ার পার্ট অফ পেনিনসুলা, এই যে ট্রপিক্যাল ড্রাই রেসিডুয়াস হলুদ দিয়ে ইন্ডিকেট করেছে। কোথায় কোথায় আছে এটা? এই জায়গাটা হচ্ছে রেনিয়ার পার্ট অফ পেনিনসুলা, ঠিক আছে? এই পুরো জায়গাটা বেশি সংখ্যক জায়গায় তাই একটু বৃষ্টিপাত বেশি হয়, 70 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এখানে। আর এই জায়গাটা হচ্ছে ময়েস্ট রেসিডুয়াস, 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে হয়, ঠিক আছে? এই দুটো এরিয়া মোটামুটি কোথায়? এই যে ইউপি বিহারের প্লেনসে, একটা বললো প্লেন্স অফ ইউপি এন্ড বিহার, দেখতেই পাচ্ছি এই পুরোটা ইউপি বিহারের প্লেন। আরেকটা কোথায় পাওয়া যায়? যে এই পেনিনসুলার ইন্ডিয়া, এই জায়গাটাকে তো পেনিনসুলার ইন্ডিয়া বলে। পেনিনসুলার ইন্ডিয়া যেখানে একটু বেশি বৃষ্টিপাত হয় সেই এরিয়াগুলো হচ্ছে, ঠিক আছে? ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। তারপর স্লাইডটা যাই আবার।